আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসের দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলাউদ্দিন খান এই মুহূর্তে দাঁড়িয়েছি বিশ্বের অন্যতম হক সিলসিলা হক দরবার ফুরফুরা দরবার শরীফ, হুগলি, ভারতের প্রতিষ্ঠাতা মুজাদ্দিদ জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহি আলাই, যিনি আমাদের কাছে দাদা হুজুর নামেই বেশি পরিচিত। ফুরফুরা দরবার শরীফের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, খানকা শরীফ রয়েছে। তার মধ্যে বাংলাদেশে অবস্থিত ঢাকা মিরপুরের দারুসালাম রোডে ফুরফুরা দরবার শরীফ, এখানেই আপনাদেরকে জামে মসজিদটি দেখাচ্ছি। খুবই সুন্দর নান্দনিকভাবে তৈরিকৃত এক ঐতিহাসিক জামে মসজিদ ফুরফুরা দরবার শরীফ, দারুসালাম, মিরপুর, ঢাকা। প্রিয় দর্শক মণ্ডলী, এই ফুরফুরা দরবার শরীফে মসজিদ, খানকা, ইয়াতিমখানা, লিল্লা বোর্ডিং এবং আল জামিয়াতু সিদ্দিকিয়া দারুল উলুম, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, যেটা বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ডের অধীনে পরিচালিত, এবং এর পাশেই রয়েছে শিশু থেকে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ দাখিল মাদ্রাসা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি মহানবী, আখিরি নবী, নূর নবী, শ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করেছেন। মসজিদে নববীর পাশেই বারান্দা রয়েছে, যেটার নাম আহলে সুফা, যেখানে গরিব, বিশেষ করে গরিব সাহাবীরা থাকতেন, যাদের বাড়িঘর ছিল না, তারা ওখানে থেকে দ্বীনি ইলম অন্বেষণ করতেন, এবং অন্যান্য সাহাবায়ে কেরামও থাকতেন। নবীজির নূরের জবান থেকে হাদিস চয়ন করার জন্য সাহাবায়ে কেরাম পাগলপাড়া ছিলেন। সেই মসজিদে নববীরই অনুকূলে আজকের এই ফুরফুরা দরবার শরীফের মসজিদ এবং মাদ্রাসা দেখা যাচ্ছে। দেখুন প্রিয় দর্শক মণ্ডলী, এখানে গম্বুজ বিশিষ্ট সুন্দর নান্দনিক মসজিদ, এর চতুর্পাশেই রয়েছে মাদ্রাসা। এই মসজিদে নববীর পাশে যেমন আহলে সুফা মাদ্রাসা রয়েছে, তেমনিভাবে এই ফুরফুরা দরবার শরীফের মসজিদের চতুর্পাশেই রয়েছে মাদ্রাসা, দেখাচ্ছি আপনাদের। এবং চারদিকে 4টি মিনার রয়েছে। আমি এখন আছি মসজিদের প্রথম তালার ছাদের উপর, এবং মাঝখানে গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই চতুর্দিকে মাদ্রাসা রয়েছে। এটা হচ্ছে শিশু নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া ওয়ালিয়াল্লাহ। এখানে শায়িত আছেন বর্তমান পীর সাহেব হুজুরের বাবা আব্বাজান
আল্লামা আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, যিনি বর্তমান সারসিনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের নানা এবং মরহুম শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইর সম্মানিত শ্বশুর। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই ফুরফুরা দরবার শরীফ আসবেন, ভিজিট করবেন এবং এখানে এসে বিশেষ করে মরহুম পীর আল্লামা আব্দুল কাহার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইর মাজার শরীফ কবর জিয়ারত করে আল্লাহর কাছে নিজের কল্যাণের জন্য, উন্নতির জন্য দোয়া করবেন। এখানে যে কোনো মুসলমান আসলে তার হৃদয়ের মধ্যে হেদায়েতের নূর আসবি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই দরবারের বর্তমান গদ্দিনশীন পীর আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। তিনি বাংলা, ভারত সহ সমগ্র বিশ্বে বিভিন্ন দেশে ইসলামের প্রচার প্রসারে খেদমতে নিয়োজিত আছেন। আল্লাহ পাক পীর সাহেব হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুন, এই আকুল আবেদনা রেখি আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।